কালো আর খাটো হওয়াতে শুধু বাইরের এলাকার লোক নয়, আমার পরিবারের লোকের কাছ থেকেও শুনতে হয়েছে আমার বহু কথা। আসসালামু আলাইকুম, আমি আর আজকে বলবো আমার জীবনে ঘটে যাওয়া একটা দুর্দান্ত গল্প। দুর্দান্ত গল্প বলতে গেলেও এর থেকে ভয়ঙ্কর গল্প হয়তো আর কিছুই হয় না। তবে এরকম ভয়ঙ্কর গল্প সবার জীবনে কিছু না কিছু ঘটেই গিয়েছে, যেটা আমার জীবনটাও ঘটে গিয়েছে, আর সেটাই বলবো আজকে তোমাদের। ছোট ছিলাম, আমি জানি না দেখতে কেমন ছিলাম, তবে সবার কথা মতে আমি দেখতে ততটা সুন্দর ছিলাম না। তবে আমার ভাষার মতে আমি সবসময় সুন্দর, হাস্যোজ্জ্বল আর প্রাণবন্তর। তবে নিজের কাছে আমার নিজের খুবই ভালো লাগে। তো আর খাটো হওয়াতে শুধু বাইরের এলাকার লোক নয়, আমার পরিবারের লোকের কাছ থেকেও শুনতে হয়েছে আমার বহু কথা। এমনকি আমার মাকে, আমার পরিবারের সবাইকে তো বহু কথা শুনতে হয়েছে। তুমি মেয়েকে কোথায় বিয়ে দেবে, কোথায় লেখাপড়া করাবে এবং কোথায় কি করবে, সেই নিয়ে আমাদের পরিবারে যতটা না টেনশন ছিল, তার থেকে বেশি টেনশন জানেন এলাকার লোকের বা গ্রামের আশেপাশের লোকের বা আমার অন্যান্য আত্মীয় স্বজনের মধ্যে ছিল। নিজেদের থেকে জানেন আমাকে নিয়ে তারা বেশি চিন্তা করতো। আমার অবস্থা এমনটাই ছিল। কিন্তু সময়, পরিবেশ আর পরিস্থিতি কিন্তু মানুষকে আসলে বদলে দেয়। যেহেতু ছোট থেকে লেখাপড়ার প্রতি খুব বেশি আগ্রহ না থাকলেও খুব যে খারাপ স্টুডেন্ট ছিলাম এমনটাও না, মানে মাঝামাঝি পর্যায়ে আর কি আমি ছিলাম। এর জন্য বাবা, আমার মা, আমরা সবাই মিলে আমরা কিন্তু খুলনাতে চলে আসি, শহরে চলে আসি। আর এসে এখানে আমি ভর্তি হই। এখানে থাকতে থাকতে এবং পরিবেশের সাথে মানিয়ে নিতে নিতে আমি নিজেও জানি না, আমি নিজের মধ্যে একটা অন্যরকম পরিবর্তন আসে, আর যেটা হয়তো আমি বোঝাতে পারবো না। যাই হোক, আমি আপনাদের সামনে মাস্ক খুলে নিজেকে প্রেজেন্ট করতে পারবো না, আর সেটা কখনো হবে না, যেহেতু আমি এখন সবসময় বাসাতে থাকি। এই কারণে আমি ইউটিউব খুলেছি আর এই কারণে ভিডিও করছি, আর কিছু কিছু ঘটনা আমার জীবনে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু এখন আমি বর্তমান বেশিরভাগ সময় এখন বাসায় থাকছি, আর লেখাপড়া বলতে গেলে এখনো চালু শুরু করিনি আর কি। যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে, তাকে নিয়ে আমার এখন দেখাশোনা করতেছে, সব মিলিয়ে সামলিয়ে ওঠাটাও একটা কষ্ট। যেহেতু আমি এখন বাসাতে থাকছি, এই কারণে ভাবছি কিছু না করার থেকে আর কি কিছু করা ভালো। এই কারণে আমি ইউটিউবটা খুলেছি, ইউটিউবের সাথে সাথে ফেসবুক খুলেছি। তবে ফেসবুকে জানি না আমার কেমন হবে, তাই হোক না কেন সব মিলে একটা অন্যরকম ভালো লাগা, ভালোবাসা। আর যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, তাহলে তো আরো বেশি ভালো লাগবে। আর মূল কথা হচ্ছে, যেহেতু আমি এখান থেকে আমি কিছু করতে পারবো কিনা আমি জানি না, তবে চেষ্টায় আছি, আশায় আছি কিছু অন্তত করতে পারবো। বলছিলাম তো আমার গ্রামের কথায়, সেখানের মানুষজন আজকে জানি না, আজকে আমাকে দেখে জানেন সবাই আগে তো বলতো কালো খাটো, কে বিয়ে করবে, কোথায় বিয়ে হবে। কিন্তু আজকে তারা যখন গল্প করে, আগে জানেন আমার টপিকটাই রাখে, আমি সেটাই মনে করি। যাই হোক না কেন, আমি আমার গ্রামের মানুষকে খুব ভালোবাসি, তারাও যে আমাকে ভালোবাসে না একদম এমনটাও না, কিন্তু তাদের চিন্তা ওই একটাতেই ছিল। যাই হোক, পড়ালেখার কথা যখন বলতেছিলাম, পড়ালেখায় খুব খারাপ ছিলাম না, মোটামুটি আর কি চলে আর কি। তো যাই হোক, এখনো চলছে, আর আপনাদের সাথে প্রতিদিন সবকিছু শেয়ার করা হবে। আপনারা আমার পাশে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরো সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, যেহেতু এখন ভিডিও করার মতন আমার এখন সময় বা পরিশ্রম, যাই হোক না কেন, একটা ভিডিও করতে গেলে অনেক কিছুই করা লাগে, সেটার জন্য সময় পাচ্ছি না।